This patient come to me aged about 23, এখন বর্তমানে 25 হয়ে গেছে। উষা রানী পাল এসে আড়ংঘাটার থেকে। এনার প্রবলেম হচ্ছে স্টেরিলিটির প্রবলেম। এখানে দেখা যাচ্ছে বাল্কি ইউটেরাস 31.2 আর ওভারি সিস্ট রয়েছে লেফট ওভারি 55.8 mm and 53/6 mm and 44/9 mm. Multiple cyst left side, next left side cyst রয়েছে। এই হলো রিপোর্ট। পেশেন্ট কমপ্লেনের মধ্যে রয়েছে টোটালিটি ম্যারেজ 8 years, স্টেরিলিটি প্রবলেম, লিংথিং ইমাসিয়েটেড টল ফিগার, পেশেন্ট চিলি, হেডেক, anxiety, left side, stool constipated, past history, ricket, leukorrhea, liquid, menses 7 days, menses during diarrhea and menses clotted, মনে হচ্ছে যেন সব কিছু বেরিয়ে যাবে এরকম টাইপের মেনস্ট্রেশনগুলো হয়, ভালোও লাগে। ডিজার টু সুইট অ্যান্ড অল্পতে পেট ভরে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে খাওয়া দাওয়ার মধ্যে। ইন্ডোলেন্স রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, যেটা সিপিআর একটা খুব বড় সড়ো সিমটম। ইন্ডোলেন্স, অ্যাংজাইটি, সেক্স কম, ফেয়ারের মধ্যে ঠান্ডা স্টোন, ওয়েট আছে 45। এই তো প্রবলেম। এবার জিভ দেখি। স্যালাইভেটেড টাং। আচ্ছা, এই জায়গায় একটা কালো স্পট পড়েছিল না, মেচেদার মতো, সেটা গেল কি করে? এটা মেচেদা থাকার কথা। ঠান্ডা খেতে কেমন লাগে? ঠান্ডা। এই হলো প্রবলেম। আমি আজকে দেখলাম, আজকের ডেট হচ্ছে 4/4/2025, দিলাম সিপিআর। এই ওষুধটি খুব ইম্পর্টেন্ট, কিন্তু মেডিসিনটা সচরাচর পাওয়া যায় না। 01 পাওয়ারের দিলাম। 4/4/2025। স্টেরিলিটিটা কতটা কি ইমপ্রুভ হয়, আগে মেনস্ট্রেশন ক্লিয়ার হবে, তারপর ওই ব্যাপারটা আসবে। ঠিক আছে? এই রিপোর্ট, ওনার স্বামীর রিপোর্টটা এইটা। ওটা সিমেনে একটু ডিস্টার্ব আছে, 57 মিলিগ্রাম, খুবই কম। এটা করার কারণটা বুঝলাম না। CA125 করেছে, এটা নর্মাল আছে।
FSH 5 point নর্মাল, হরমোন লেভেল এটা ঠিক আছে, থাইরয়েড কিছু নেই, থাইরয়েডও নর্মাল, প্রোল্যাক্টিন হরমোন যেটা 286, প্রোল্যাক্টিন হরমোনটা একটু বেশি আছে। এমআরআই ব্রেন করেছিলেন তো কিসের জন্য? ওই হাসপাতালে দেখাতাম, ওখান থেকে করতে গিয়েছিল কল্যাণী। ব্রেন নর্মাল স্টাডি। প্রোল্যাক্টিন হরমোন আবার করেছে 28.59, সবই করেছে, করে আমি কিছুই করতে পারিনি। TSH 3 পয়েন্ট নর্মাল, 3.182। ঠিক আছে, সমস্ত রিপোর্ট দেখলাম, অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলছে।